KTV Originals। ওয়েলকাম টু 1xBet স্টেডিয়াম বুলেটিন। আমি প্রিয়াঙ্কা রয়েছি, আমার সঙ্গে রয়েছেন আমাদের অপারেশন হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, তোমাকে স্টেডিয়াম বুলেটিনে স্বাগত। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। কিন্তু সবার আগে তুমি যেটা বলো, ম্যাচ জেতার পর ছাদে উঠে এত বাজি ফাটিয়েছো, কত বাজি ফাটিয়েছো আর কি করেছো? টি-20 তো জিতে গেছে ভারত এবং মারাত্মক আনন্দ, একটা অন্যরকম ইমোশন, অন্যরকম আনন্দ কাজ করেছে, খুব আনন্দ করেছে। তুমি কি করলে সেই রাতে? হ্যাঁ, অবশ্যই আমি একদম ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম। এক কথায় বলতে গেলে দারুণ আনন্দ হয়েছে, কারণ আমরা যতই সাংবাদিক হই দিনের শেষে কিন্তু আমরা ভারতীয়। আর ভারতের এই জয়, 13 বছর পর ওয়ার্ল্ড কাপ আইসিসি ট্রফি আর 17 বছর পর টি-20 ওয়ার্ল্ড কাপ জয়, নিঃসন্দেহে একটা দারুণ অনুভূতি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। একদমই তাই। আর অর্পণ দা, তোমার কাছে আরেকটা প্রশ্ন। টি-20 তো আমরা জিতে গেলাম, কাপ তো আমাদের, কিন্তু টিম কবে ভারতবর্ষে ফিরছে, কোথায় রয়েছেন তারা? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখনো পর্যন্ত আজকে এই মুহূর্তে যে আপডেট রয়েছে, এখনো কিন্তু রেবেল থামেনি, ওদের ঝড় বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে। তবে সোমবার অর্থাৎ আজকে বিকেলের পর ওয়েস্ট ইন্ডিজ থেকে ফ্লাইট ছাড়ার কথা রয়েছে, যদিও কনফার্মেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মনে হচ্ছে আগামীকাল হয়তো টিম ইন্ডিয়াতে ল্যান্ড করবে, তারপরে কিন্তু আসল সেলিব্রেশন শুরু হবে। 140 কোটির দেশ সেই সেলিব্রেট করবে, মানে আর তর্স হচ্ছে না এক কথায় বলতে গেলে। শুধু আর কিছুক্ষণের অপেক্ষা, ফ্লাইটটা তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে গেলে ইন্ডিয়াতে চলে এলে বাস, মজাই মজা। একদমই তাই। আর আইসিসি ইতিমধ্যে একটি তালিকা প্রকাশ করেছে, আমরা গ্রাফিক্সটা দেখে নেব এবং তুমি এই বিষয়ে কি বলছো? দেখো, অলরেডি আইসিসি সেরা 11 অর্থাৎ প্লেইং 11 টি-20 বিশ্বকাপে সেটা প্রকাশ করেছে। সেখানে লিস্ট যদি তুমি দেখো স্ক্রিনের দিকে, 6 জন ভারতীয় রয়েছে। আর অবশ্যই অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ছাড়া কারোর নাম ভাবাই যাচ্ছে না। দেখো, ট্রফিটা হাতে দাঁড়িয়ে আছে, এটার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। এইটা দেখার জন্যই তো 140 কোটি মানুষ অপেক্ষা করেছিল। এটা সত্যি একটা অনুভূতি, আলাদা অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যায় না প্রিয়াঙ্কা। তবে একবার যদি তালিকার দিকে দেখে নেওয়া যায়, প্রথমে ফার্স্ট 11 বলতে টপ 11 যেটা আইসিসি প্রকাশ করেছে, সেরা একাদশ যেটা, রোহিত শর্মা অধিনায়ক, রহমতুল্লাহ গুরবাজ কলকাতা নাইট রাইডার্সের ওপেনার, তাকে ওপেনার হিসেবে রেখেছে আইসিসি। তারপরে নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের, তারপরেই আমাদের স্কাই বিধ্বংসী একটা ক্যাচের জন্য আজকে আমরা বলা যেতে পারে ম্যাচে ফিরে এসেছিলাম, সেই স্কাই সূর্যকুমার যাদব, তারপরে মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া যা লাস্ট ওভার ইন্ডিয়াকে জয় এনে দিয়েছে, অক্ষর প্যাটেল, রশিদ খান, জসপ্রীত বুমরা এক কথা বলা যেতে পারে। বুমরার জন্যই কিন্তু এই যে টিম গেম যেটা বারবার বলছিলাম, জসপ্রীত বুমরা যদি 18তম ওভারে বলটা না করতো, ওই স্পেল যদি না করতো, তাহলে কিন্তু আরও কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতো ভারতকে। জসপ্রীত বুমরা সেই জায়গা থেকে উদ্ধার করেছে। তারপরের ওভারই 19তম ওভার করেছিল হর্ষদীপ সিং, তাকেও কিন্তু টিমে রাখা হয়েছে আইসিসি সেরা একাদশে। এবং সবার শেষে রয়েছে ফজল হক ফারুকি। এক কথায় বলতে গেলে সেরা একাদশের মধ্যে 6 জন ভারতীয়। সবচেয়ে আলোচ্য বিষয় যেটা প্রিয়াঙ্কা, বিরাট কোহলির নাম নেই, যেটা নিয়ে অলরেডি আলোচনা শুরু হয়েছে। তবে যতই আমরা ভারতীয় হই, বিরাট কোহলির ফ্যান আমরা যতই হই না কেন, লাস্ট ম্যাচ বিগ ম্যাচ প্লেয়ার অবশ্যই বিরাট কোহলি। কিন্তু যদি পুরো টুর্নামেন্ট তুমি দেখো, তাহলে কিন্তু সেখানে বিরাট কোহলির ব্যাট কথা বলেনি। সেই দিক থেকে দেখতে গেলে আইসিসি সেরা একাদশে কোহলিকে না রাখা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে কিং কোহলি মানেই কিং কোহলি বলাই যেতে পারে। কোহলি ছাড়া কিছু কি ভাবা যায়? মানে কোহলি হচ্ছে বিগ ম্যাচ প্লেয়ার, কিং সাইজ প্লেয়ার বলা যেতে পারে। তাই ওয়ার্ল্ড কাপের ফাইনালে তার ব্যাট কথা বললো, ইন্ডিয়া জিতলো। 76 যে রান, অমূল্য রান, এই রানের কোনো এক্সপ্লেনেশন হয় না। তবে প্রিয়াঙ্কা, আরও একটা জিনিস তোমায় বলবো, সেটা হচ্ছে যেটা এখন আমাদের চিন্তা, বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। একদম প্রেস কনফারেন্সে এসে বিরাট কোহলি বলেছিলেন সেটি তার শেষ টি-20 ম্যাচ। তার ঠিক 120 মিনিট পরে রোহিত শর্মা অবসর নিয়েছেন, আর ঠিক তার একদিন পর যাদের জানিয়েছেন তিনি আর টি-20 খেলবেন না। অর্থাৎ 3 মহাতারকা এক কথায় বলা যেতে পারে টি-20 স্কোয়াডে আর থাকবে না ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে। সেই গ্যাপ পূরণ করা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য। সেই গ্যাপটা নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে পরবর্তী কি হয়, এটাই হচ্ছে বিষয়। একদমই। আর এই আলোচনা তো চলবেই অর্পণ দা, এই 3 মহাতারকার যে গ্যাপ সেটাকে পূরণ করবেন। আর তাছাড়াও ডিকে আবার কামব্যাক করেছেন, সেটা নিয়ে কি বলবে? ডিকে তো মানে এটা সত্যি, ডিকে অলওয়েজ
জেতার পর মানে ড্রেসিং রুমে ভারতের ড্রেসিং রুমে গিয়েছিল ডিকে। এবং তার চেয়ে বড় খবর যেটা হচ্ছে ডিকের যে পারফরমেন্স আইপিএলে, গত বছর আইপিএলে মানে এই বছর আইপিএলে আর কি, সেটা অবশ্যই ভীষণ তাৎপর্যপূর্ণ আরসিবির জন্য। এবং সেই কারণে আরসিবি খুব ভালো সিদ্ধান্ত একটা নিয়েছে, তাকে ব্যাটিং কোচ করা হয়েছে এবং মেন্টর করা হয়েছে ডিকেকে, আরসিবির ব্যাটিং কোচ এবং মেন্টর। তবে আমার মনে হয় ডিকের যে মানসিকতা বিলং করে সেটা কিন্তু আরসিবির জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই আলোচনা আমাদের চলবে, তার আগে তুমি আমাকে বলো 1xBet কি মোবাইলে ইনস্টল করেছো? হ্যাঁ, আমি তো ইনস্টল করেছি, তবে দর্শকরা কি করেছেন? তাহলে দর্শকরা কিভাবে 1xBet ইনস্টল করতে হয় সেটা একবার দেখে নিন। লিংক যদি থাকে লিংকে ক্লিক করতে হবে, তারপর একটা ইন্টারফেস দেখা যাবে। অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য আলাদা আলাদা লিংক থাকবে, যেটা দরকার সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখাবে, ডাউনলোডের পর ওপেন অপশন দেখাবে, ওপেন অপশনে ক্লিক করুন। তারপর ইনস্টল অপশনে ক্লিক করুন, ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন, তারপর অ্যালাউ করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে, তারপর নেক্সট করতে হবে। এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে, ফিল আপের পর কনফার্ম করতে হবে। এরপর ডিপোজিট আর কন্টিনিউ অপশন আসবে, আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। প্রথম ইউপিআইতে গিয়ে পেড করতে হবে, স্ক্যানার দেখতে পাবেন। পেড করার পর আপনি খেলতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে অর্পণদা। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। আমরা শুধু অপেক্ষা করছি যে কবে ভারতীয় টিম দেশে ফিরবে, সেই অপেক্ষায় দিন গোনা শুরু আমাদের, সেদিকে তো আমাদের নজর থাকবে। মনে হচ্ছে অপেক্ষা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, কারণ আশা করা যাচ্ছে মঙ্গলবার হয়তো ভারতীয় টিম দেশে ফিরবে, তারপরেই আসল সেলিব্রেশন কাপ নিয়ে শুরু হবে। তবে আপনারা কোথাও যাবেন না, প্রিয়াঙ্কা যেমনটা বলল, কলকাতা টিভি অনলাইনের সঙ্গে থাকতে হবে। স্টেডিয়াম বুলেটিনের যে নতুন ফেসবুক পেজ সেখানে আপনারা নজর রাখছেন তো, সেখানে কমেন্ট করে জানান কী কী খবর আপনারা জানতে চান। তবে আজকে এখানেই শেষ করতে হচ্ছে, আরও খবর নিয়ে ফিরবো, খুব দ্রুত ফিরবো। সঙ্গে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।